বিয়ে বাড়িতে লেট করে মেকআপ শুরু করা নিয়ে মেকআপ আর্টিস্টদের প্রবলেম প্রথমে যতটুকু হয়, সেই তুলনায় শেষে যখন আমি এরকম একটা বিয়েবাড়ির মাহল দেখি যেখানে ব্রাইড গ্রুম খুব হ্যাপি, বাড়ির লোকজন ডান্স করছে, তখন কিন্তু আমি সব রাগ ভুলে যাই। আর আমার এই সুন্দর ব্রাইডটি ছিল কার্শিয়াংয়ের, যার সকালে আমার কল টাইম ছিল সকাল 8টা। সেই আসার কথা সকাল 8টায়, এখন বাজে 10:30। কি সুন্দর ঘুমায় টুমায় আসতে পাহাড়ে যেহেতু সব প্রোগ্রামগুলো সকাল সকালই স্টার্ট হয়ে যায়, তো আমাদের কথা ছিল যে 10টার মধ্যে যদি আমরা কার্শিয়াংয়ে পৌঁছে যাই তো দুপুর 2টোর মধ্যে আমরা রেডি করে দিতে পারবো। আর ওখানে যেহেতু ব্রাইডের সাথে আরও অনেক পার্টি মেকআপ ছিল, তো আমরা সেভাবেই টাইমটা ম্যানেজ করেছিলাম। তো ফাইনালি যার থ্রুতে আমি বিয়েতে গিয়েছিলাম, সে বললো দিদি প্লিज़ आप आ जाइए, कुछ नहीं होगा, हम लोग टाइम मैनेज कर लेंगे। তো ওকে, তো আমরা বেরোতে বেরোতে 11টা বেজে যায়। বাট রাস্তার ভিউ, পাহাড় মানে একটা জান্নাত। তো আমি তো সবসময় পাহাড় জায়গা খুব ভালোবাসি। রোহিণী রাস্তা যেহেতু ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ ছিল, তো আমরা ভেবেছিলাম যে অনেকটা লেট হবে, বাট যে দাদা গাড়ি চালাচ্ছিল আমাদেরকে খুব শর্টকাট কোনো এক জায়গা দিয়ে ব্রাইডের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে যায়। তো এই যে আমার ব্রাইড চলে এসছে, শুনে নিই তার কাছে ওর কেমন মেকআপ লাগবে। आपका रिसेप्शन है तो क्या कैसा लुक चाहिए आपको? मुझे बहुत परफेक्ट लुक चाहिए। मतलब कुछ मतलब अच्छी दिखो। हाँ अच्छी तो वो तो है, लेकिन मतलब कुछ ऐसा न्यूड में चाहिए कि थोड़ा सा ग्लॉसी में चाहिए? न्यूड में नहीं चाहिए, ठीक है, जैसे टिपिकल ब्राइड होता है वैसे। तो ठीक है, फिर देखते हैं। आपका साड़ी भी तो बहुत सुंदर है, रेड कलर का। ঠিক মেকআপ করতে করতে মাঝে ওখানে লাইটও চলে যায়, এমনি ঠান্ডা, তার মধ্যে অন্ধকার, খুব ঠান্ডা ছিল সেদিন। তো যাই হোক, আমরা তাও আমাদের কাজ কন্টিনিউ রাখি। স্টার্টিংয়ে তো আমি ফ্ল্যাশ লাইট দেখে যখন মেকআপ করছিলাম। যে কোনো মেকআপের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আই মেকআপ। আই মেকআপটা যখন আমি করি না, তখন আমার মনে হয় যে আমি আইটাকে কিভাবে হাইলাইট করব, কিভাবে মানে আইসটা যাতে যে কেউ একবারে আইস দেখে যাতে মেসমারাইজ হয়ে যায়। আই মেকআপটা আমার এত পছন্দের একটা জিনিস। আমার আইশ্যাডো প্যালেটের মিররে কেউ ফলো করছো? শাশুড়ি মা দাঁড়িয়ে কীভাবে বৌমার মেকআপ দেখছে। শাশুড়িরা কিন্তু খুব কিউরিয়াস হয় কিন্তু, না, যাতে বৌমাকে খুব সুন্দর লাগে, পরিবারের লোকজন এসে খুব ভালো বলে। তো আমরা সেটাই চেষ্টা করি, মেকআপ আর্টিস্টদের এটাই কর্তব্য, যাতে ব্রাইডকে আরও সুন্দর লাগে। তো দেখো ব্রাইডের মেকআপ অলমোস্ট এখানে অনেকটা ফিনিশ হয়ে গেছে। আই মেকআপটা কত সুন্দর লাগছে। যখন আমার কাছে কোনো ব্রাইড আসে, ব্রাইডে কিন্তু ওভারঅলটা আমি নিজে হাতে করার চেষ্টা করি। ওর মেকআপ বলো, ব্রাইডের হেয়ারস্টাইল বলো, ড্রেস বলো, শাড়ি বলো, প্লেটিং বলো, ওভারঅলটা আমি চাই যাতে নিজের হাতে করার। আমার আগে নেপালের ব্লগটাতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো তোমরা এটাতেও জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। তোমাদের সাপোর্টের খুব দরকার, থ্যাংক ইউ। এখানে ব্রাইডের হেয়ারস্টাইলও অলমোস্ট কমপ্লিট। তো আমি এখানে ব্রাইডকে রোজের জায়গায়, এটাকে আমরা মোরগ ফুল বলি, মোরগ ফুল ইউজ করেছিলাম। বিশ্বাস করবে না, এত সুন্দর লাগছিল দেখতে ফ্লাওয়ার্সটা। তোমরা তোমাদের কোনো স্পেশাল ডেতে এই ফ্লাওয়ারটা একবার ইউজ করে দেখবে, খুব সুন্দর দেখায়। তো এই যে আমার ফাইনালি আমার ব্রাইড কমপ্লিট। बहुत बहुत अच्छा लगा। ব্রাইডের সাথে সাথে আমরা সেখানে একটু গ্রুমকে একটু টাচ আপ করে দিলাম, আর গ্রুমও খুব হ্যাপি ছিল ব্রাইডের মেকআপ নিয়ে। ब्राइड और ग्रूम कैसा लगा मेकअप? बहुत अच्छा लगा। हैप्पी दो जनी? हाँ, बहुत खुश है। थैंक यू सो मच। वेलकम। আর এই হচ্ছে আমার 5 বছর আগের ব্রাইড প্রীতি, যার থ্রুতে আমি বিয়েতে গেছিলাম। ইনি হচ্ছে গ্রুমের দিদি, যে কাজে এত ব্যস্ত ছিল যে মেকআপ করতে করতে ও সারাক্ষণ ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এটা হবে সেটা হবে। সত্যি তো, যখনই কোনো একটা বিয়ে হয়, বাড়ির যে ব্রাইড গ্রুম থাকে তার থেকেও কত বেশি চাপের থাকে তার বাড়ির লোকজনের কাছে, সব কিছু অ্যারেঞ্জ করা, দেখাশোনা করা, আর সব কিছুর মাঝে বাড়ির লোকদেরই সাজার টাইমটা হয়ে ওঠে না, তাই না? ফাইনালি দেখো প্রীতিকেও কত সুন্দর লাগছে দেখতে। कैसा लगा प्रीति मेकअप? बहुत अच्छा, एज ऑलवेज सैटिस्फाइड। थैंक यू। सुन्नु टर्न हो जाओ। सुन्नु एउटा इम्पोर्टेन्ट काम छ, गर्दा छोड्नु भन्न नछोडे। সেখানে আরও দুজনের মেকআপ ছিল, বাট আমরা তাদের ভিডিও নিতে পারিনি।
এখান থেকে মেকআপ করার পরে আমাদের একটা হোটেল ঠিক করে দেওয়া হয়েছিল, যেখানে আমরা ব্রাইডের বাড়ির লোকজনদের গিয়ে সাজাবো। তো সেখানে যাওয়ার আগে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর যখন আমরা প্রীতির বাড়ি থেকে হোটেল অবধি যাচ্ছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা হেঁটেই যাচ্ছিলাম, ভিউটা এত সুন্দর ছিল, চারিদিকে ফগি ফগি ফগি, আর পুরো রাস্তা আমরা মস্তি করতে अभी করতে हम যাচ্ছি। लोग দেখো काशिंग में মস্তি। पैदल चल रहे हैं। ये मैं हूँ, ये मेरी स्टाफ है, ये मेरी हैंड्स है और हम इधर में वॉकिंग कर रहे আর हैं। হোটেল রুমে গিয়ে তো আমরা অন্য ট্যানজেন্টে চলে গেছিলাম, সেই ফটোশ্যুট ভিডিও, মানে আর কি বলবো, এলাহি ব্যাপার, যতক্ষণ না লোক আসছিল ততক্ষণ। আর যখন ব্রাইডসের বাড়ির লোক চলে আসে, তখন আমরা ওদের তিনজনকে আমরা 1 ঘন্টার মধ্যে আমরা তিনজন সাজিয়েছি। 1 ঘন্টার মধ্যে তিনজন একদম ফুল মেকআপ রেডি। মানে কাজের টাইমে কাজ ভাই আমরা, কিন্তু আদার্স টাইমে পুরো মস্তি। এই যে তাদের ফাইনাল লুক, তো তাদেরকেও বেশ সুন্দর দেখাচ্ছিল। তো ফাইনালি আমরা বিয়েবাড়ি পৌঁছে যাই। বিয়েবাড়ির লোকেশনটা তোমরা একটু দেখো, আর ভিউটা দেখো, মানে এত সুন্দর লাগছিল দেখতে। তো শেষে প্রীতি খাইয়ে দিয়ে অনেক লেট করে আমাদেরকে ছেড়েছে। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়ার পর একটু ভালো করে ফটোশ্যুট করে আমি বাড়ি যাচ্ছি। বাই বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।